এই চাকরির বিজ্ঞপ্তি কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এছাড়া আপনাদের বেতনক্রম কত হবে। আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে purboBardhaman.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার আন্ডারে স্বাস্থ্য দপ্তরে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এছাড়া আপনাদের বেতনক্রম কত হবে, আপনাদের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিস, এবং এই সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিসের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হওয়ার পরে আমরা সরাসরি পিডিএফে চলে যাচ্ছি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার পূর্ব বর্ধমান জেলা আধিকারিকের করণ পূর্ব বর্ধমান 713101 তারিখ এখানে দেওয়া আছে, এবং এখানে প্রাপ্তাঙ্ক নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। বিজ্ঞপ্তি কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মিশন ডাইরেক্ট NRHM এর 27/6/2012 তারিখে এই যে দেওয়া আছে এখানে নোটিফিকেশন নাম্বার, পথ নির্দেশিকা, এবং 6/9/2021 তারিখের পত্রাঙ্ক অনুযায়ী কাটোয়া, কানলা, বর্ধমান সদর, উত্তর বর্ধমান সদর, দক্ষিণ মহকুমা এলাকার সংযুক্ত তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্য পদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আশা মিনস হচ্ছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট কর্মী নিয়োগের জন্য এত দ্বারা বিজ্ঞপ্তি জারি করা হলো, এবং দরখাস্তের জন্য আহ্বান করা হলো। শূন্য পদে বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র 1/2/2023 তারিখ থেকে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস থেকে পাওয়া যাবে। বিস্তারিত বিবরণ নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। ওকে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। ওকে, এখানে নিয়মাবলী কি বলছে দেখুন, 1/1/2023 তারিখের হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তপশিলি হলে বা তপশিলি উপজাতি হলে আপনাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা আবেদন করতে অবশ্যই পারবেন। ওকে, কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, এবং মাধ্যমিক বা সমতুল্য বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারে কিন্তু এখানে বিবেচনা করা হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের আইনত অধিকারের জারি করা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিতে শংসাপত্র অনুলিপি দাখিল করতে হবে, এবং গ্রেড 1 ও গ্রেড 2 স্বয়ংসম্বর গোষ্ঠীয় সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত রায় এবং লিঙ্ক ওয়ার্কাররা কিন্তু অবশ্যই অধিগ্রহণ এখানে অবশ্যই কিন্তু পাবেন। ওকে, সেক্ষেত্রে শংসাপত্রে অনুলিপি দাখিল করতে হবে, এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে শনিবার, রবিবার ছুটির দিন বাদে যে কোনো কাজের দিনে 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া হবে, এবং সেটি জমা নেওয়া হবে 15/2/2023 তারিখ অবধি, অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি মাসে 15 তারিখ অবধি কিন্তু আপনাদের দরখাস্ত কিন্তু জমা নেওয়া হবে। এবং আপনাদের যে সমস্ত নথি লাগবে সেগুলো হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ডের সব প্রত্যায়িত অনুলিপি, অর্থাৎ আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করা জেরক্স কপি। ওকে, মাধ্যমিক বা তার সমতুল্য মার্কশিটের স্বপ্রত্যায়িত অনুলিপি, মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যায়িত অনুলিপি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির উপযুক্ত শংসাপত্রের স্বপ্রত্যায়িত অনুলিপি এবং যথাস্থানে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ যদি আপনি এসসি হন তো সেক্ষেত্রে কিন্তু ওকে। এবং নিজের 2টি পাসপোর্ট ফটোগ্রাফ এবং 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম, এবং আইনভাবে বিবাহের বা বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বপ্রত্যায়িত নথিপত্র লাগবে, এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র কিন্তু লাগবে। এছাড়াও কিন্তু অন্যান্য নথিও লাগবে।
ওকে, এবং এখানে কি বলছে দেখুন, একটি উল্লেখিত নথিগুলির যে কোনো একটি দরখাস্তের সঙ্গে সংযুক্ত না থাকলে কিন্তু বাতিল করা হবে এবং নিয়োগের পূর্বে প্রার্থীগণকে উল্লেখিত নথিগুলোর আসল দেখাতে হবে। আবেদনের পত্রের একটি নমুনা এবং আশাদের শূন্যপদের তালিকা সংযোজনী বিজ্ঞপ্তি নম্বরের সাথে সংযুক্ত করা হলো এবং বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো এবং আবেদনপত্রে যথাযথ পূর্ণ না করলে আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। নমুনা হস্তলিখিত অনুলিপি বা ফটোকপি দাখিল করা যাবে। ওকে, তো আপনাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো আপনারা দেবেন সেই ডকুমেন্টস যেগুলো লেখা আছে এখানে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। যদি কোনোটা বাদ যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে, অথবা আপনি হয়তো দিয়ে দিলেন কিন্তু যখন আপনার অরিজিনাল ভেরিফিকেশন হবে সেই সময় যদি আপনি দেখাতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ক্যান্ডিডেট অর্থাৎ আপনার যে প্রার্থীর যে তালিকা সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা সেটা সম্পূর্ণরূপে ভালো করে খুব বুঝতে পারলেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আবেদনপত্রটা কি আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই এটা অফিসের জন্য, এবং এখানে প্রার্থীর পাসপোর্ট মাপে একটি ফটো লাগবে, অবশ্যই সেখানে আপনাদের স্বাক্ষর করতে হবে। ওকে, এবং এখানে সমীপিসু মহাশয় আমি শ্রীমতী, এখানে আপনার নাম। ওকে, এবং এখানে আপনি কোন ব্লকের, এই ব্লকের এবং এই গ্রাম পঞ্চায়েত এলাকার ড্যাশ গ্রামের কোন গ্রাম সেটা লিখবেন। পাড়ার জন্য গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে আশা নিয়োগের জন্য আবেদন করছি। নিচে প্রয়োজনীয় তথ্যাদি পেশ করা হলো এবং প্রত্যায়িত শংসাপত্র সংযুক্ত করা হলো। ওকে, এখানে আপনার নাম, পিতার নাম, স্বামী বা অভিভাবকের নাম, স্থায়ী ঠিকানা, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড। ওকে, এখানে আপনার পিনকোড দেবেন এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনার জন্ম তারিখ দেবেন, অবশ্যই সেটা ডিডি অর্থাৎ ডেট মান্থ ইয়ার অনুযায়ী। ওকে, এবং তারিখে অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, কত বছর, কত মাস, কত দিন। ওকে, এবং বিজ্ঞপ্তি অনুযায়ী ড্যাশ উপস্বাস্থ্য কেন্দ্রের ড্যাশ গ্রামে পাড়ার জন্য আপনি আবেদন করছেন, কোন গ্রামে কোন পাড়ার জন্য আপনি আবেদন করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে কোন কোন পাড়ার ক্ষেত্রে বা কোন কোন গ্রামের ক্ষেত্রে আবেদনটি উঠে এসেছে, তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিও শেষে, তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ওকে, এবং এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, বোর্ডের নাম, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, হচ্ছে ইয়ার এবং আবশ্যিক বিষয়ে মোট নাম্বার কত পেয়েছেন এবং টোটাল মার্কস কত। ওকে, এবং আপনার কত পার্সেন্ট শতকরা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ ঘরগুলো ফিল আপ করতে হবে। তপশিলি প্রার্থী বা কোনো রিজার্ভ ক্যাটাগরি হলে ইয়েস হ্যাঁ অথবা না, বিবাহতা কিনা সেটা লিখতে হবে এবং বিবাহ বা বিবাহ বিচ্ছিন্ন হলে সেটা এখানে লিখতে হবে। ওকে, নেক্সট এখানে বলছে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি উপরে বর্ণিত তথ্যাদি প্রমাণ নথি মূল সত্য তথ্য, কোনো তথ্য যদি ভবিষ্যতে মিথ্যা বলে প্রমাণিত হয় আমি দায়ী থাকবো এবং আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থী পদ খারিজ করে দিতে পারেন। ওকে, এখানে স্পষ্ট কিন্তু যেটা লেখা আছে আপনারা আশা করি খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এখানে আপনার স্বাক্ষর এবং এখানে স্থান এবং এখানে তারিখ দিয়ে সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনারা আপনাদের ভিডিও অফিসে কিন্তু জমা দিয়ে দেবেন। ওকে, তো এবার এখানে দেখা যাক কোথায় কোথায় কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, তো এখানে ব্লক নাম্বার অনুযায়ী সিরিয়াল দেওয়া আছে। আউসগ্রাম রয়েছে, আউসগ্রাম 2 রয়েছে, আপনাদের রয়েছে এটা ভাতার রয়েছে, বাডওয়ান 1, বাডওয়ান 2 রয়েছে, এছাড়া রয়েছে গলসি রয়েছে, মেমারি রয়েছে, মেমারি 1, 2 রয়েছে, জামালপুর রয়েছে, দেখুন এখানে জামালপুরও রয়েছে, এবং এখানে রায়না 1, রায়না 2 রয়েছে, এবং এখানে খণ্ডঘোষ রয়েছে, কানলা রয়েছে, কানলা 2 রয়েছে, পূর্বস্থলী রয়েছে, পূর্বস্থলী 2 রয়েছে, মন্তেশ্বর রয়েছে, কাটোয়া রয়েছে, কাটোয়া 1, কাটোয়া 2, আপনাদের নেক্সট রয়েছে কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2, মঙ্গলকোট রয়েছে। তো এই জায়গাতে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের এই গ্রাম, এখানে গ্রামও দেওয়া আছে, কোন কোন ভিলেজ, কোন সাবসেন্টার, কোন গ্রাম পঞ্চায়েত, কোন ক্যাটাগরি, সমস্তটা কিন্তু এখানে আছে। তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের গ্রামে কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে। তো আশা করি আপনারা এই আলোচনাটা সম্পূর্ণটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।